এখন আপনাদেরকে যদি জানাতে চাই যে সেনাবাহিনীর সদস্যরা পুরো জায়গাটি তারা একেবারেই নিরাপত্তা বলয় তৈরি করেছেন এবং দেখতে পাচ্ছেন যে গাড়ি বের করা হচ্ছে এবং আমরা যেমনটা বলছিলাম এরই মধ্যে বিভিন্ন মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি ডাকাত দলের সদস্যরা আত্মসমর্পণ করেছে এবং তাদেরকে সম্ভবত এই পুলিশের গাড়ি সেই গাড়িতে করে তাদেরকে বের করা হচ্ছে। আমরা চেষ্টা করছি সেই ছবি দেখানোর জন্য আমরা দেখছি যে পুলিশের একটি গাড়ি এবং গাড়ির ভিতরে ঠিক আমরা কালো গাড়ি যার ফলে দেখা যাচ্ছে না ঠিক ভিতরে কারা। আমরা সামনে পুলিশ এবং পিছনে র্যাবের গাড়ি দিয়ে তাদেরকে কর্ডন করে নিয়ে যাওয়া হচ্ছে এবং যেটা শুনতে পাচ্ছি যে ডাকাত দলকে আসলে এই মাত্র এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে এখান থেকে তাদেরকে পুলিশ সদস্যরা ধরে নিয়ে গেছে এবং আমরা নিশ্চিত হয়েছি যে মূলত ডাকাত দলের সদস্যদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। এখন পর্যন্ত পুলিশ সদস্যরা আসলে আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন পর্যন্ত নিশ্চিত করেননি। আমরা আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি, যদিও এটি পুলিশ কর্মকর্তাদের গাড়ি, তারাও এই বহরের পাশে যাচ্ছেন এবং র্যাব সদস্যদের গাড়ি দেখছি, পুলিশ সদস্যদের গাড়ি দেখছি। আমরা চেষ্টা করছি পুরো ঘটনার সারসংক্ষেপ জানার জন্য। কারা গেল আসলে? কাউকে কি উদ্ধার করা হয়েছে? আমি কথা বলার চেষ্টা করব। আমরা চেষ্টা করছি আসলে পুলিশ সদস্য বা এখানকার স্থানীয় যারা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে কথা বলবার। আমরা একটু এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারি এখন পর্যন্ত আসলে ঠিক কতজন সদস্য আত্মসমর্পণ করেছে, কিন্তু কয়জন ডাকাত সদস্য ছিলেন সেই তথ্য আসলে এখনো পুলিশের পক্ষে নিশ্চিত করা যায়নি। নানান মাধ্যমে তথ্য পাচ্ছি এরই মধ্যে ডাকাত দলের সদস্যদেরকে আত্মসমর্পণ করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি র্যাব সদস্যরা এসেছেন। আমরা একটু কথা বলবার চেষ্টা করছি। র্যাবের কর্মকর্তারা রয়েছে। ওরা তিনটা দেশীয় পিস্তল নিয়ে ওরা ভিতরে ঢুকেছিল। ওরা পরবর্তীতে ব্যাংকের অফিসারদের জিম্মি করে একটা ব্যাংক ডাকাতির প্ল্যান করে। আপনারা জানেন আমরা সকাল দুপুর থেকে এটা নিয়ে কাজ করছি। তো পরবর্তীতে ঢাকা জেলার এসপি সাহেব এবং আমরা এবং সেনাবাহিনী আমরা যৌথভাবে আলোচনার মাধ্যমে এই জিম্মি অবস্থার অবসান ঘটাই। তারা আমাদের কাছে আত্মসমর্পণ করে। 3টি দেশীয় অস্ত্র তারা আত্মসমর্পণ করে আমাদের কাছে হ্যান্ড ওভার করে এবং তারা 3জন ডাকাত আত্মসমর্পণ করে আমাদের গাড়িতে উঠে। আমরা 21 থেকে 20 থেকে 30। না, কোনো ক্যাজুয়ালিটি হয়নি। আমাদের নেগোসিয়েশনে তারা সাড়া দিয়েছে। তারা আমাদের নেগোসিয়েশনের ফলে এই নাটকের অবসান ঘটেছে। ওরা 3জন ভিতরে ছিল এবং বাইরে ওদের আরো লোক ছিল। কোনো ক্যাজুয়ালিটি হয়নি। না, বল ভাঙতে পারেনি। যতদূর জানি ওরা বল ভাঙতে পারেনি। এটা আমরা এখনো সঠিক তথ্য পাইনি। এটা ব্যাংক কর্তৃপক্ষ বলতে পারবে। টাইমটা আমরা ঠিক এক্সাক্ট বলতে পারবো না। এটা আপাতত এটা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া বলছিলাম কর্মকর্তার সঙ্গে। তিনি বলছিলেন এখানকার ঘটনা এর মধ্যে যারা ডাকাত দলের 3জন সদস্য ছিলেন এবং সেই 3জন সদস্য আত্মসমর্পণ করেছে এবং সেই আত্মসমর্পণের পর তাদেরকে এখান থেকে অ্যারেস্ট করে নেওয়া যাওয়া হয়েছে এবং তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। তবে ঠিক কতজন নির্বাহী কতজন সরকারি কতজন ব্যাংক কর্মচারী ছিলেন সেই বিষয়ে তিনি তথ্য জানাননি। তবে সবাই ভালো আছেন সেই তথ্য তিনি নিশ্চিত করেছেন এবং মোট 3জন সদস্য তাদেরকে এরই মধ্যে গ্রেপ্তার করে পুলিশ তাদেরকে এখান থেকে নিয়ে গেছেন। সেই ছবি হয়তো আপনারা কিছুক্ষণ আগে পেয়েছেন। আমরা চেষ্টা করছি ব্যাংকের ঠিক কাছাকাছি যাওয়ার এবং তারা
তারা এখান থেকে ঠিক কতজন সদস্য একটু জানাতে চাই যে কিছুক্ষণ আগে কেরানীগঞ্জের যেই রূপালী ব্যাংকে ডাকাতির যে ঘটনা ঘটেছে সেই 3 জন ডাকাতকে কিছুক্ষণ আগে পুলিশ সদস্য আটক করে গ্রেফতার করেছেন এবং তাদেরকে ব্যাংক থেকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই সঙ্গে তাদেরকে এখান থেকে কিছুক্ষণ পুলিশ সদস্য নিয়ে গিয়েছেন এবং ব্যাংকে যেসব কর্মকর্তা কর্মচারীরা ছিলেন সঙ্গে গ্রাহক ছিলেন তারা সবাই নিরাপদে আছেন, ভালো আছেন এবং এখন পর্যন্ত আসলে কোথাও এই ব্যাংকের ভিতরে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটি আসলে এখনো নিশ্চিত করে বলা যায়নি, কারণ র্যাব সদস্যরা সেটি আমাদেরকে নিশ্চিত করতে পারেননি। তারা ব্যাংকের আমরা ঠিক সামনে যাওয়ার চেষ্টা করছি, যে রূপালী ব্যাংক, সেই রূপালী ব্যাংকে আজকে দুপুর 2টা নাগাদ 3 জন ডাকাত সদস্য এবং তারা ভিতরে প্রবেশ করেন এবং প্রবেশ করে সেখানকার কর্মকর্তা কর্মচারী এবং গ্রাহক যারা ছিলেন তাদেরকে জিম্মি করেন এবং ব্যাংকে 15 লাখ টাকা ছিল, সেই 15 লাখ টাকা তারা শুরুতেই তারা সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তারপর ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে ব্যাংকের ভবনের যারা কেয়ারটেকার ছিলেন সেই কেয়ারটেকাররা পুরো বিল্ডিংয়ের তালা মেরে দেন এবং এরপরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পুরো জায়গাটি ঘিরে ধরেন। আমরা চেষ্টা করছি পুরো ঘটনাটি কিছুক্ষণ আগে ঠিক আপনাদের সঙ্গে কথা বলবার ঠিক 10 থেকে 15 মিনিট আগে মূলত তাদেরকে আটক করা হয়েছে এবং দুপুরের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী আসার পর থেকেই মূলত নিয়ে যাওয়ার এখান থেকে তাদেরকে আত্মসমর্পণ করার জন্য পুলিশের পক্ষ থেকে বারবার চেষ্টা করা হচ্ছিল এবং সেই চেষ্টা করার পর আমরা একটু ব্যাংকের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করব। ব্যাংক কর্মকর্তারা ঠিক এই ঘটনায় তারা আসলে কি তথ্য, তার ভিতরে কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল কিনা সেই তথ্য আমরা একটু জানবার চেষ্টা করব। আমরা এখনো কিছু জানিনি, প্রশাসন আমাদেরকে জানাবে। প্রশাসনিকভাবে অ্যাকশন নেওয়া হয়েছে, প্রশাসনই আমাদেরকে জানাবে কি হলো। আমরা এখন কিছু জানি। আপনাদের যারা সহকর্মী ছিলেন তারা কেমন? ওরা তো ভিতরে এখনো সেফ আছে, কারোর সাথে এখন আমাদের কোনো কথাবার্তা হয়নি, কাজেই ভিতরে কি হয়েছে আমরা কিছু জানি না। ভিতরে কি হয়েছে আমরা এখনো জানি না। না, আমরা কোনো শব্দ পাইনি। না। কথা বলছিলেন রূপালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলছিলেন এবং সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে সরিয়ে দিচ্ছেন আসলে, এবং তারা মূলত ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা তাদের সহকর্মীদের জন্য তারা চেষ্টা করছেন, সহকর্মীদের জন্য তারা অপেক্ষা করছেন এবং এই যে জিঞ্জিরা শাখা রূপালী ব্যাংকে, এই জিঞ্জিরা শাখায় মূলত আজকে দুপুর 2টার পর 3 জন ডাকাত সদস্য ভিতরে প্রবেশ করেন এবং সেখানকার কর্মকর্তা কর্মচারী যারা ভিতরে গ্রাহক ছিলেন তাদেরকে জিম্মি করেন এবং এই জিম্মি ঘটনার টের পেয়ে ভবনের যিনি কেয়ারটেকার ছিলেন তিনি বাহির দিয়ে আসলে তালাবদ্ধ করে দেন এবং র্যাব সদস্যরা আমাদেরকে নিশ্চিত করেছেন নিচে বেশ কয়েকজন ডাকাত দলের সদস্য ছিলেন, যদি তাদেরকে আসলে ধরা সম্ভব হয়নি। খুব স্বাভাবিকভাবেই তারা সেখানে মানুষের উপস্থিতি টের পেয়ে তারা এখান থেকে সরে গেছে এবং কিছুক্ষণ আগে যখন আপনাদের সঙ্গে কথা বলছিলাম তার মধ্যেই প্রায় আধা ঘন্টা আগে তাদেরকে বিকালের পর থেকেই মূলত যৌথ বাহিনীর পক্ষ থেকে যারা ডাকাত দলের সদস্য ছিলেন তাদেরকে আত্মসমর্পণের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছিল। এরপর তারা এক পর্যায়ে তারা আত্মসমর্পণ করেন এবং তারা আত্মসমর্পণ করে কিছুক্ষণ আগে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে, র্যাবের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে যে এরই মধ্যে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা কিংবা কোনো টাকা লোপাট হয়েছে কিনা এখন পর্যন্ত আসলে সেটা নিশ্চিত করা যায়নি। আমরা ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তারাও আসলে তাদের সহকর্মীর জন্য তারা অপেক্ষা করছেন এবং তারা ভেতরে গিয়ে তারপর তারা কথা বলবেন। আমরা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসছেন, তারা নিঃসন্দেহে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করে বা পরিদর্শন করে তারা গণমাধ্যমে তাদের অবস্থান বক্তব্য পরিষ্কার করবেন এবং ভিতরে যেহেতু এখনো বলা হচ্ছে যে ভিতরে যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন কিংবা গ্রাহক ছিলেন তাদেরকে এখনো বের করা হয়নি এবং তারা
এই সেনাবাহিনী ব্রিগেড কমান্ডার তিনি এসছেন পরিস্থিতি পরিদর্শন করার জন্য। তিনি ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন এবং তিনি যাচ্ছেন ব্যাংকের ভিতরে যেহেতু এখন যারা জিম্মি যারা ছিলেন তারাই ভিতরে আছেন এবং তাদের সঙ্গে তিনি হয়তো কথা বলবেন। আমরা সেনাবাহিনীর রূপালী ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যেমনটা বলছিলাম যে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা আমাদের বলছেন তাদের সহকর্মীদের জন্য তারা এসেছেন, তবে ভেতরে ঠিক কেমন ক্ষয়ক্ষতি হয়েছে বা কত টাকা লোপাট হয়েছে কিংবা ভিতরে গুলির শব্দ কথা বলা হচ্ছে, সেই কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা ভিতরে যে গুলির শব্দ কথা শোনা যাচ্ছে সেটা হয়েছে কিনা, কোনো ইনজোর্ড রয়েছে কিনা, সেই বিষয়ে হয়তো সেনাবাহিনী যিনি ব্রিগেড কমান্ডার তিনি ভিতরে প্রবেশ করেছেন, তিনি বের হওয়ার পর হয়তো আমরা জানতে পারবো। আমাদের সহকর্মী জয়ী রয়েছে, আরেকবার আপনার সাথে সংযুক্ত হতে চাই। একটু যদি যে জানান যে আসলে সকাল থেকে পুরো ঘটনাটা আপনার কাছ থেকে একটু জানতে চাই, কি হয়েছিল এবং কয়টা নাগাদ ডাকাত দলকে এখান থেকে আত্মসমর্পণ করে তারা নিয়ে যাওয়া হয়েছে এবং কোথায় নিয়ে যাওয়া হয়েছে কিছু জানতে পেরেছেন কিনা? হ্যাঁ, জানতে পেরেছি। আপনাকে সর্বশেষ খবরটা আগে দিয়ে তারপর বিস্তারিত খবরটা দিয়ে যাচ্ছে। সর্বশেষ খবর হচ্ছে 3 ডাকাতকে আইনশৃঙ্খলা বাহিনী পাকড়াও করতে পেরেছে এবং তাদেরকে সন্ধ্যার নাগাতি তাদেরকে এখান থেকে নিয়ে তাদের গন্তব্যস্থলে তাদেরকে পৌঁছেছে, আইনশৃঙ্খলা বাহিনীর গন্তব্যস্থলে পৌঁছেছে। কিন্তু এখানে আবার জানিয়ে রাখি, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার এটা অন্তর্ভুক্ত জিঞ্জিরা শাখা, রূপালী ব্যাংকটা হচ্ছে জিঞ্জিরা শাখা। সেই জিঞ্জিরা শাখা চুনকোটিয়া এলাকায়, মধ্যপাড়া চুনকোটিয়া এলাকায় এই ঘটনা হচ্ছে। এটা হচ্ছে ব্যবসায়িক একটা এরিয়া, যেখানে হচ্ছে সারা বাংলাদেশে কালীগঞ্জ ব্যবসায়িক এরিয়া, সেই ব্যবসায়ী এরিয়ায় ব্যাংকটাকে অবস্থিত রয়েছে এবং জনবহুল এলাকায়, সেই জনবহুল এলাকায় এই ব্যাংকটা রয়েছে। সেখান থেকে দুটার পর থেকে এই ঘটনা যখন ঘটেছে তখন ব্যাংকের যে সেকেন্ড অফিসার ছিল উনি সবাইকে, বাবু ভাই সবাইকে এখানে ফোন করে বাড়ি মালিককে জানাইছেন যে ভিতরে ডাকাত ঢুকেছে। তখন বাড়ির মালিক এবং কেয়ারটেকার মাজেদ তিনি কি ভিতরে ছিলেন নাকি বাইরে থেকে উনি সিসি ক্যামেরা দেখেছেন? আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারছি উনি ভিতরে ছিলেন। ভিতরে থাকার পর এখান থেকে উনি যখন ডাকাত বুঝতে পেরে উনি নাকি বোল্টের ভিতর চলে গেছে, বোল্টের ভিতর থেকে ওখান থেকে ফোন করে তারপর জানাচ্ছে কেয়ারটেকার সেই মাজেদ স্থানীয় লোকজন এবং এলাকায় মাইকিং করে ডাকাত বলে চিৎকার করার পর স্থানীয় উৎসুক জনতা এখানে এসে এটাকে তালাবদ্ধ করার পর থেকেই এখানে সে উৎসুক জনতা চতুর্দিকে ভিড় জমাচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী সেটা জানতে পেরে এখানে ঘটনাস্থলে কয়েক মিনিটের ভিতরে 10 থেকে 15 মিনিটের ভিতরে ঘটনা আইন শৃঙ্খলা বাহিনী এখানে এসেছে। প্রথম পুলিশ এসেছে, তারপরে ডিবি, তারপরে র্যাব, এরপর সেনা সদস্য পর্যায়ক্রমে এখানে এসে তাদের চেষ্টা করেছে। কিন্তু ডাকাত দলের সাথে চেষ্টা করা সেই 2টা থেকে সন্ধ্যা নাগাদ পর্যন্ত তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যখন 4টা বেজেছে, সে 4টার সময় ডাকাত দল এবং প্লাস আইন শৃঙ্খলা বাহিনী তারা কথা বলার সুযোগ পেয়েছে। কিন্তু কিছুক্ষণের ভিতরে গণমাধ্যমকে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছেন যে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং কথা আমাদের কাছে বলছে ওনারা আত্মসমর্পণ করবে। সেখানে সন্ধ্যা নাগাদ তারা আত্মসমর্পণ করতে পারে। ওনারা সেফ জোনে যাওয়ার জন্য ওনারাই আইন শৃঙ্খলা বাহিনীদেরকে এবং রিকোয়েস্ট করেছে এবং আকুতি করেছে যে আমরা সেফ জোন যাওয়ার জন্য আপনারা আমাদেরকে ব্যবস্থা করেন, আমরা আপনাদেরকে ধরা দেবো অথবা আপনাদের কাছে আমরা যাব। তখন আইন শৃঙ্খলা বাহিনী ঠিক সন্ধ্যার নাগাদ, যেখানে সেনাবাহিনী সব আসার পর থেকেই তারা এখানে তাদের কাছে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণ করার পর এখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে হেফাজতে নিয়েছে। কয়েকটা গাড়ি সহকারে র্যাব, পুলিশ এবং ডিবির যতগুলো গাড়ি সেনাবাহিনী গাড়ি সহকারে তাদেরকে হেফাজতে নিয়ে গেছে। এখন উৎসুক জনতা তাদের ভিতরে আশঙ্কা রয়েছে আসলে প্রকাশ্যে দিবালোকে যে ব্যাংক ডাকাতিটা হয়েছে সেই ব্যাংক ডাকাতিটাকে আসলে তারা ভয় ভীতির মধ্যে রয়েছে। এরকম যেহেতু একটা ব্যবসায়িক কেন্দ্র, এখানে কালীগঞ্জ একটা সারা বাংলাদেশের নিরাপত্তা বিষয়টি জোরদার করার জন্যই মূলত ব্যবসায়ীদের পক্ষ থেকে বারবার দাবি তোলা হচ্ছে, কারণ যেহেতু এটি একেবারেই রাজধানীর ঠিক পাশেই এবং বেশ গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং ফলে এখানকার বেশ বড় বড় ব্যবসায়ী জায়গা যেমন রয়েছে, এখানকার একেবারে পাইকারি বাজার যেমন রয়েছে, ফলে এখানকার ব্যাংকের যে ট্রানজেকশন সেই ট্রানজেকশন অনেক বেশি এবং সেই কারণে মূলত বলা হচ্ছে যে এই জায়গায় যেহেতু আজকে এই ঘটনার পর এখানকার অনেকগুলো ব্যাংক রয়েছে, সবগুলো ব্যাংকে যেন নিরাপত্তা জোরদার করা হয় এবং কোনো এই ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেই কারণে মূলত বলা হচ্ছে যে এখানকার ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি বৃদ্ধি করার জন্য। যেমনটা বলছিলাম যে কিছুক্ষণ আগে আমার সহকর্মী যেমনটা বলছিলেন যে কিছুক্ষণ আগে 3জন ডাকাত, যদি আপনাকে একটু জানাতে চাই, 3জন ডাকাত, সেই 3জন ডাকাতকে
মূলত 4টার পর থেকে তাদের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করা হয়েছিল এবং সেই যোগাযোগ করার পর তারা আত্মসমর্পণে রাজি হন। সোয়া 5টার দিকে তাদেরকে এখান থেকে বের করা হয় এবং তাদেরকে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন র্যাব সদস্যরা এবং বলা হচ্ছে এটি আসলে এই অঞ্চলের জন্য খুবই একটি বড় ধরনের অশনি সংকেত, যেহেতু এই অঞ্চলটি ব্যবসায়িক এলাকায়, ফলে এখানকার নিরাপত্তা জোরদার করার জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে, স্থানীয়দের পক্ষ থেকে বারবার দাবি তোলা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার যারা দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তারা আসলে এখনো ভিতরে প্রবেশ করে ভিতরে অবস্থান করছেন, ফলে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা বিফলে গিয়েছে। তবে রূপালী ব্যাংকের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে জিএম যিনি ছিলেন, তার সঙ্গে আমরা কথা বলছি। তিনি বলছেন যে এখনো তারা অপেক্ষা করছেন আসলে সিসি ক্যামেরা কিংবা তারা নানান মাধ্যমেই ভিতরে আসলে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটা জানবার চেষ্টা করেছিলেন, কিন্তু তারাও আসলে ব্যর্থ হয়েছেন। কিছুক্ষণ আগে সেনাবাহিনীর ব্রিগেড কমান্ডার যিনি অঞ্চলের দায়িত্বে রয়েছেন তিনি এসছেন, তিনি এই ব্যাংকের ভিতরে প্রবেশ করেছেন। যদি একটু ছবিতে দেখাতে চাই, এই জিঞ্জিরা শাখার ব্যাংকের দোতলায় তিনি অবস্থান করছেন এবং সেখানে গিয়ে তিনি যারা কিছুক্ষণ আগে জিম্মি ছিলেন তাদের সঙ্গে হয়তো কথা বলছেন এবং পুরো জায়গাটি পরিদর্শন করছেন এবং পুরো ঘটনাটি জানবার চেষ্টা করছেন এবং সেটি জানার পরে তিনি বের হয়ে পুরো ঘটনা জানাবেন। আমরা এটা দেখছি যে অনেকে এখন হাঁটাচলা করছেন, স্বাভাবিক হয়েছে ব্যাংকের ভিতরকার পরিবেশ এবং তারা সেখানে স্বাভাবিক যে কর্মকাণ্ড সেগুলো পরিচালনা করছেন। তবে একটা জিনিস এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পেরেছি, সেটি হচ্ছে কোনো কেউ আহত হননি এবং সেই সঙ্গে কেউ এখন পর্যন্ত সেই ধরনের কোনো আহতের খবর কিংবা কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত আমরা আসলে জানতেও পারিনি। যদিও সেনাবাহিনীর ব্রিগেড যিনি কমান্ডার রয়েছেন তিনি বের হলে পুরো ঘটনা আমরা জানতে পারবো এবং ব্যাংকের যারা কর্মকর্তারা ভিতরে জিম্মি ছিলেন গত 5 থেকে 6 ঘন্টা, তাদের সঙ্গে আসলে কি হয়েছিল তারা বের হওয়ার পথ হয় তাদের কাছ থেকে আমরা সেটাও জানতে পারবো। আপনারা দেখছেন যে এই রূপালী ব্যাংক, এই যে ভবন, সেই ভবনের 4তলা এবং 4তলা দোতলাই মূলত রূপালী ব্যাংক ছিল এবং সেই রূপালী ব্যাংকেই 2টার পর 3 জন ডাকাত ভিতরে প্রবেশ করেন এবং যারা ভিতরে কর্মচারী ছিলেন কিংবা যারা গ্রাহক ছিলেন তাদেরকে জিম্মি করেন এবং খুব স্বাভাবিকভাবে ব্যাংক, যেহেতু এটি একেবারেই ব্যবসায়িক এলাকা, ফলে এইসব ব্যাংকেই সাধারণত আর্থিক লেনদেন অনেক বেশি হয়ে থাকে এবং সেই টার্গেট করেই মূলত এই ব্যাংকগুলোতে এই ধরনের ডাকাতির জন্য তারা বেছে নিয়েছেন এবং উপযুক্ত মনে করেছেন।